ধনীর দুলালদের বলতে চাই, আমরা গ্রামের ছেলে, আমরা গ্রামে বড় হয়েছি, এই গ্রামেই জন্ম নিয়েছি। আমরা ইট পাথরের ভিতরে জন্ম নিইনি, আমরা অট্টালিকার ভিতরেও জন্ম নিয়েছি এই গ্রাম্য কালচারে। আমাদের পরিবেশ আর তোমরা ইট পাথর বালুর পরিবেশে কখনোই এক হবে না। কারণ আমরা মাঠে ঘাটে কাজ করে বড় হয়েছি, তোমরা ইট বালুর পাথরের চার দেয়ালের ভিতরে বড় হয়েছো। তোমাদের জীবন আর আমাদের জীবন কখনোই এক হবে না। তাই তোমাদেরকে বলতে চাই, গ্রামের ছেলের সাথে লাগতে এসো। যদি গ্রামের ছেলের সাথে লাগতে আসো, কখনোই পারবে না। কারণ দেশি মুরগি আর ব্রয়লার মুরগির ভিতরে অনেক তফাৎ, যে তফাৎটা আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। যেমন দেশি মুরগি নিজের খাবার নিজে সঞ্চয় করে, আর ব্রয়লার মুরগি তোলা ফিট খায়, যেটা নিজে নিয়ে খেতে পারে না, নিজে জোগাড় করে খেতে পারে না। তেমন ইট পাথরের গড়া সেই অট্টালিকার ভিতরে তুমি ব্রয়লার মুরগির মতো বড় হয়েছ। আর আমরা গ্রামের গরিব ছেলে, কৃষকের ছেলে, কৃষকের ঘাম ঝরা পরিশ্রমে টাকা দিয়ে সেই টাকায় আহার করি। আমাদের সাথে লাগতে এসো না। গরিব আর ধনীর ভিতরে অনেকটা তফাৎ থাকে, তবে সেই তফাৎটুকু তোমরা বুঝতে চাও না। তোমরা ভাবো আমরা আনকালচার, শিক্ষাগত যোগ্যতা আমাদের নেই, আমাদের ভাষা ভালো না, আমরা গ্রাম্য ভাষায় কথা বলি, বিভিন্নভাবে আমাদেরকে লাঞ্ছিত করো। আসলে কি একবার কি ভেবেছ, গ্রামের তোমার বাবাও কিন্তু এই গ্রামেরই ছেলে, হয়তো তোমার দাদাও এই গ্রামের ছেলে। হঠাৎ করে ঢাকায় এসে অট্টালিকাতে থেকে তুমি গ্রাম্য ছেলেদেরকে অপমান করো। তোমার ভাবনা ভুল, তোমার চিন্তা ভুল। এক একটা গ্রামের ছেলে এক একটা হীরার টুকরার মতো। কারণ তারা সব কিছু করার পরে, সব কিছু করার পরে শিক্ষাগত যোগ্যতাটুকু তারা গ্রহণ করে। সকালবেলা ঘুম থেকে উঠে গোয়ালঘর থেকে গরু বের করার পরে, বিভিন্ন কাজ বাজ করার পরে তারা স্কুল কলেজে যায়। তোমাদের মতো ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় পায় না। আমরা তেমন ছেলে না। তাই শহরের ছেলেদেরকে বলতে চাই, এত হ্যাডাম ভালো না। জীবনকে সাজাতে অনেক কষ্ট।